জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় 19শে আগস্ট সোমবার রাখি পূর্ণিমার উৎসব আমরা পালন করব। কিন্তু এই উৎসব পালন করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কেননা এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো, এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনার দাদা বা ভাইয়ের মঙ্গলের থেকে অমঙ্গল বেশি ঘটতে পারে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। দেখুন, এই রাখি পূর্ণিমার দিনটা আমাদের প্রত্যেকটি দাদার আশা পূর্ণ করা রাখি পূর্ণিমা। একটি বছর আমরা আশা করে থাকি যে রাখি পূর্ণিমার দিন আমার দিদি বা আমার বোন হাতে রাখি বাঁধবে, একটা উৎসব। কিংবা বোনেরাও কিন্তু আশা করে থাকে যে রাখি পূর্ণিমার দিনকে আমার দাদার বা আমার ভাইয়ের হাতে রাখি বাঁধবো, একটা উৎসব আমরা পালন করি। কিন্তু এই 19শে আগস্ট সোমবার রাখি পূর্ণিমার দিনটা সঠিক টাইমে রাখি বাঁধতে হবে। তাই আসুন সঠিক সময়টা বলছি, কোন সময় রাখি বাঁধা অতি শুভ ফলদায়ক এবং কোন সময়টা রাখি বাঁধলে ভাই বা বোনের সম্পর্ক বিষাক্ত হতে পারে এবং ভাইয়ের অমঙ্গল হতে পারে, বোনের অমঙ্গল হতে পারে। 19শে আগস্ট সোমবার আমরা প্রত্যেকটি বছরে কিন্তু সকাল থেকেই রাখি পড়ি, কিন্তু এবার কিন্তু নিয়মটা একটু আলাদা। এই ভদ্রার প্রভাব সকাল থেকেই রয়েছে, দুপুর 1:32 মতো থাকবে ভদ্রার প্রভাব। অর্থাৎ এই ভদ্রা যোগ অমঙ্গল বাহক, আপনার জীবনে অমঙ্গল কিছু ঘটনা ঘটবে যদি সকালবেলা রাখি পরানো হয় কিংবা রাখি বাঁধা হয়। ভাইয়েরও অমঙ্গল হতে পারে, বোনেরও অমঙ্গল হতে পারে। এই ভদ্রা যোগ বাদ দিয়ে রাখি পড়তে হবে, রাখি বাঁধতে হবে। বিশেষ করে 19শে আগস্ট সোমবার রাখি উৎসব আমরা পালন করব, কিন্তু সময়টাকে একটু বেছে নিয়ে। কোন সময় রাখি বাঁধতে হবে? সোমবার দুপুর 1:32 পর থেকে রাখি পরাবেন বা রাখি বাঁধবেন বা রাখি পরবেন। কেননা সকাল থেকেই একটা অশুভ শক্তি কাজ করবে। ভদ্রা যোগ, ভদ্রা তিথি, ভদ্রার প্রভাব, এই ভদ্রার প্রভাবে ভাই বোনের সম্পর্ক বিষাক্ত করতে পারে। তাই বিশেষ করে শুভ ফলগুলো আমরা সম্পূর্ণ পেতে পারি দুপুর 1:32 পরে আপনার ভাইয়ের বা আপনার দাদার হাতে রাখি বাঁধবেন এবং রাত্রি 9:08 পর্যন্ত রাখি বাঁধার শুভ সময়। আমি আরেকবার বলছি, সকাল থেকে আপনারা রাখি বাঁধবেন না, রাখি পরবেন না। কেন অশুভ একটি সংকেত কিন্তু রয়েছে। ভদ্রার প্রভাবে আপনাদের ভাই বোনের সম্পর্ক বিষাক্ত করতে পারে, অমঙ্গল ঘটতে পারে। তাই আপনারা অন্তত 19শে আগস্ট সোমবার দুপুর 1:32 পর থেকে রাখি উৎসব পালন করুন। এইবার আসুন আমরা জেনে নেই এমন কোন ভাগ্যশালীর 6টি রাশির জাতক বা জাতিকা রয়েছে তাদের ভাগ্য চমকাবে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। আপনার কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, নতুন চাকরি পেতে পারেন, সরকারি কিংবা বেসরকারি, এবং যেই কাজগুলো নিয়ে আপনি প্রচেষ্টা করেছিলেন সেই কাজ আপনি এবার হাসিল করতে চলেছেন। তাছাড়া আপনার বিদেশ যাত্রা শুভ, পরিবারের মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরি হবে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে মিটে যাবে। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময় আপনি পেতে চলেছেন। 19শে আগস্ট সোমবার থেকে আপনার ভাগ্য পরিবর্তন ঘটতে দেখা যাবে। একাধিক জায়গার থেকে শুভ খবর পাবেন।
বিশেষ করে যেই কাজগুলো নিয়ে আপনি কষ্ট করেছেন, চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, সেই কাজ কিন্তু এবার হাসিল করতে চলেছেন। তাছাড়া ভাগ্য আপনার চমকাবে, আর্থিক উন্নতি হবে। আপনি যদি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে এবং আপনার চাকরি বিদেশে বদলি হতে পারে। তাছাড়া বিদেশ যাত্রা আপনার শুভ, এমনকি আপনার বেকারত্বের থেকে মুক্তি পেতে চলেছেন। অর্থাৎ কর্মহীন ছিলেন, এবার কর্ম আপনার প্রাপ্তি। তাছাড়া বিশেষ করে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আইনি সমস্যা থাকে, মিটে যাবে। পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। একাধিক শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময় 19শে আগস্ট সোমবার থেকে আপনাদের ভাগ্য চমকাবে। আপনার নাম দিকে দিকে ছড়িয়ে যাবে এবং আপনার যেই শত্রু মানুষগুলো ছিল তারা আপনার মিত্র হতে চলেছে, অর্থাৎ বন্ধু হতে চলেছে এবং আপনার শত্রু নাশ। আপনার কর্মে উন্নতি, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি, নতুন কর্ম পেতে চলেছেন। অর্থাৎ আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা যদি করে থাকেন, তাহলে চাকরি আপনি পেতে পারেন, সরকারি কিংবা বেসরকারি। আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার ভাগ্য চমকাবে হীরার মতন, কেননা আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে। 19শে আগস্ট সোমবার থেকে আপনার একাধিক জায়গার থেকে শুভ খবর পাবেন। সন্তান দ্বারা সুখ, পরিবারের দ্বারা সুখ, শরীর মন ভালো থাকবে, পিতামাতার শরীর ভালো থাকবে এবং আপনারা যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, আপনি সম্পূর্ণ শুভ সময় আপনি পেতে চলেছেন। আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, একাধিক শুভত্ব আপনি ভোগ করতে চলেছেন, বলে শেষ করা যাবে না। তাছাড়া আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময়, এর থেকে ভালো সময় হতে পারে না। কেননা আপনার সোমবার থেকে আপনার জীবনে মোড় ঘুরবে। কেননা যেই কাজগুলোর নিয়ে আপনি চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, সেই কাজ আপনি করতে চলেছেন। অর্থাৎ ব্যক্তি বিশেষে আপনাদের ভাগ্য উন্নতি ঘটবে। কেন এই কথা বললাম সেটাও বলছি। হয়তো কোনো ব্যক্তির চাকরি পাওয়ার বয়স শেষ, সে তো চাকরি পেতে পারবে না, কিংবা কোনো ব্যক্তি চাকরির জন্য চেষ্টাই করেনি, সে তো চাকরি পাবে না। তাই বললাম ব্যক্তি বিশেষে আপনার ভাগ্য চমকাবে। হয়তো কোনো ব্যক্তি কৃষক পরিবারের ব্যক্তি আছে, তাই কৃষিকাজের মাধ্যম দিয়ে সে উন্নতি করতে পারবে। কোনো ব্যক্তি ব্যবসা করছে, ব্যবসা ক্ষেত্রেও সে উন্নতি করতে পারবে, অর্থাৎ একাধিক ব্যবসা শুরু করতে পারে। কোনো ব্যক্তি প্রমোটারি করছে, জমি জায়গার ব্যবসা করছে, সেখান থেকেও উন্নতি করতে পারবে। তার জন্যই বললাম ব্যক্তি বিশেষে আপনার ভাগ্য চমকাবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময় আপনি পেতে চলেছেন। আপনার একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন এবং প্রত্যেকটি কাজের কিন্তু আর্থিক দিক থেকে আপনার মজবুত হবে, অর্থাৎ অর্থ সম্পর্ক কাজ। বিদেশ যাত্রা শুভ, আপনি ট্যুরে যেতে পারেন এবং আপনার মধ্যে একটি নতুন চিন্তাভাবনা আসবে। তাই বন্ধুরা, আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি আপনি পেতে চলেছেন। তাছাড়া এই পূর্ণিমা তিথিটা অত্যন্ত শুভ ফলদায়ক। তাই বন্ধুরা, আপনাদের জীবনে এবার কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। একাধিক জায়গার থেকে শুভত্ব আপনি ভোগ করতে চলেছেন। আপনি যদি গাড়ি কেনার চেষ্টা করছেন, গাড়ি কিনতে পারেননি, গাড়ি কেনার সম্পূর্ণ সময় সুযোগ পাবেন। বাড়ি করবেন, বাড়ির সুযোগ পাবেন। একাধিক শুভ সুযোগ আপনি পাবেন। তাই বলছি বন্ধুরা, একটি দিনের প্রচুর মূল্য, একটি ঘন্টার প্রচুর মূল্য, একটি মিনিটের প্রচুর মূল্য। তাই দিন বা ঘন্টা বা মিনিট, এই জিনিসগুলো আপনি কখনোই অবহেলা করবেন না। কখন কোন টাইমে আপনার ভাগ্যের তালা খুলে যাবে কেউ বলতে পারবে না। তাই বন্ধুরা, শুভ সময়টাকে সুন্দরভাবে আপনারা উপভোগ করুন। আপনাদের কষ্ট কিন্তু এবার মুক্তি পেতে চলেছেন। আমি আরেকবার বলছি, শুভ সময়টাকে আপনারা সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করুন। চেষ্টার মাধ্যম দিয়েই কিন্তু আমাদের সফলতা আসে। তাই বন্ধু, ভুলে গেলে চলবে না, গুলিয়ে ফেললেও চলবে না, চেষ্টা করতেই হবে।
আর যেই ব্যক্তির আত্মবিশ্বাস এবং চেষ্টা এবং পরিশ্রম তিনটে জিনিসই থাকবে, সেই ব্যক্তি কোটিপতি হবে নিশ্চিত করে বলা যেতে পারে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।